90-এর দশক ছিল বাংলা ব্যান্ড মিউজিকের স্বর্ণযুগ। বিভিন্ন ব্যান্ডের একের পর এক অ্যালবাম, ব্যান্ড তারকাদের একক বা মিক্সড অ্যালবাম নিয়মিত প্রকাশ হতো তখন। বিশেষ করে নতুন অ্যালবাম ছাড়া তখন তো ঈদ কল্পনাই করা যেত না। কালের বিবর্তনে তাদের অনেকেই গান বাজনা থেকে দূরে সরে গিয়েছেন, কেউ কেউ অনিয়মিত হয়ে গেছেন, আবার কেউ কেউ এখনো আগের মতো সক্রিয় আছেন। This is trending now and welcome to the 4th episode of our 90s Kids special series. সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। ব্যান্ড জগৎকে যিনি এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন তিনি কিংবদন্তি আইয়ুব বাচ্চু। সোলস থেকে বের হয়ে লিটল রিভার ব্যান্ড LRB নামে নতুন এক ব্যান্ডের জন্ম দেন, যা পরবর্তীতে 1997 সালে নাম বদলে লাভ রানস ব্লাইন্ড রাখা হয়। তার তৃতীয় অ্যালবাম কষ্ট, যা বাংলা গানের ইতিহাসে সর্বকালের সেরা একক অ্যালবামগুলোর একটি। এই অ্যালবামের প্রায় সবগুলো গানই তুমুল জনপ্রিয়। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। কষ্ট পেতে ভালোবাসি, আমিও মানুষ, কষ্ট কাকে বলে, হৃদয়ের পুনর্বাসন তার মধ্যে উল্লেখযোগ্য। জনপ্রিয় এই ব্যান্ড রূপালী গিটার, হাসতে দেখো, গাইতে দেখো, ফেরারি মন, 3.5 হাত মাটি, সাবিত্রী, অনিমেষ, এখন অনেক রাত সহ অজস্র গান নিয়ে শ্রোতাদের মনে চিরস্থায়ী জায়গা দখল করে আছে। সেদিন চোখে অশ্রু তুমি রেখো, গোপন করে। চলচ্চিত্রে আইয়ুব বাচ্চুর প্লেব্যাক করা প্রথম গান অনন্ত প্রেম তুমি দাও আমাকে, বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় একটি গান। অনন্ত প্রেম তুমি দাও আমাকে। 1979 সালে জন্ম নেওয়া ব্যান্ড মাইলসের অসংখ্য চমৎকার গান রয়েছে। 90 দশকের শুরুতে প্রতিশ্রুতি, প্রত্যাশার মতো অ্যালবাম দিয়ে ব্যান্ড সঙ্গীতের জগতে সুদৃঢ় আধিপত্য বিস্তার করেছে। প্রত্যাশা এখনো এই দেশের সর্বকালের বেস্ট সেলিং অ্যালবামের একটি। চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ধিকি ধিকি, ফিরিয়ে দাও, আর কতকাল খুঁজবো তোমায়, পাহাড়ি মেয়ে, হ্যালো ঢাকা, নীলা, আজ জন্মদিন তোমার, এই জনপ্রিয় গানগুলো 2 দশক পরেও সমান জনপ্রিয়। নীলা তুমি কি চাও না হারাবে ওই নীলিমায়, বসে আছি একা কাঁচা রোদ দিকে উদাস। 80 দশকের মাঝামাঝি সময়ে বিশ্বের সঙ্গীতাঙ্গন যখন মেটাল জ্বরে কাঁপছে, মেটাল হার্ড রকের উন্মাদনা পৌঁছে গেল ঢাকাতেও। শক্তিশালী লিরিককে শক্তিশালী সুরে, অসাধারণ দক্ষতায় যারা ব্যান্ড সঙ্গীতকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে তারা ওয়ারফেস। সেদিন ভোরে মুখের গভীরে 3 দশকের বেশি সময়ের পথ চলায় মহারাজ, অসামাজিক, ধূসর মানচিত্র, অবাক ভালোবাসা, তোমাকে, পূর্ণতা, বসে আছি, স্বাধিকার, হতাশা, যত দূরের মতো সুপারহিট গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন তারা। তোমাকে মনে পড়বে যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে। ফিডব্যাক আমাদের দিয়েছে মেলায় যায় রে গানটি, যেটিকে পহেলা বৈশাখের আনঅফিসিয়াল থিম সং বলা যায়। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে। এছাড়া জানালা, চিঠি, উদাসী, মৌসুমী আর টেলিফোনে ফিসফিসের মতো গান তো আছেই। মৌসুমী কারে ভালোবাসো তুমি। একসময় মাকসুদ ব্যান্ডের লিড ভোকাল হিসেবে থাকলেও পরে তিনি গড়ে তুলেন নতুন ব্যান্ড ঢাকা, যেখান থেকে নিষিদ্ধ নামের অ্যালবামটি রিলিজ হয়, যা আজও দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর তৈরি অন্যতম সেরা অ্যালবাম। বাংলাদেশ মাগো আমি তোমার সোনা ছেলে, আগুনে পুড়েছি দু যুগ ধরে।
সোলস এমন একটি ব্যান্ড যার মাধ্যমে আত্মপ্রকাশ ঘটেছিল কুমার বিশ্বজিৎ, আইয়ুব বাচ্চু, নকিব খান, পিলু খান, তপন চৌধুরী, নাসিম আলী খান, রনি বড়ুয়া, পার্থ বড়ুয়া, তাজুলের মতো গুণী শিল্পীদের। মন শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খুলেনি। সোলসের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে মন শুধু মন ছুঁয়েছে, এ এমন পরিচয়, মুখরিত জীবন, কেন এই নিঃসঙ্গতা, হাজার বর্ষা রাত, এই তো সেদিন ইত্যাদি। কেউ না জানুক কার কারণে, কেউ না জানুক কার স্মরণে, মন পিছু জানে। সোলসের আরেক সদস্য নকিব খান গড়ে তোলেন তার ব্যান্ড রেনেসা। রেনেসার হৃদয় কাদা মাটির কোনো মূর্তি নয় এবং আজ যে শিশু গান দুটি সবার মনেই গেঁথে আছে। কাদা মাটি কোনো মূর্তি নয়, আঘাত দিলেই ভেঙে যাবে। যারা কিছুটা দুঃখ বিলাসী তাদের জন্য চাইমকে ভোলা কখনোই সম্ভব নয়। নাতি খাতি বেলা গেল, ব্যথা দিয়ে তোমাকে ইত্যাদি জনপ্রিয় গান দিয়ে শ্রোতাদের মন জয় করে নিয়েছিলেন খালিদ। বেলাগুলো শুতি পারলাম না, আহারে সদরুদ্দির মা। সরলতার প্রতিমা, কোনো কারণে, আকাশ নীলা, তুমি বলো কিভাবে, আবার দেখা হবে, হয়নি যাবার বেলা, যতটা মেঘ হলে বৃষ্টি নামে, যদি হিমালয় হয়ে, এবং আরো অনেক অনেক একক গান দিয়ে খালিদ তার কণ্ঠের জাদুতে শ্রোতাদের কাছে প্রিয় নাম হয়ে আছে। সরলতা প্রতি আজ রাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি। চাইম থেকে বের হয়ে সাইদ হাসান টিপু গঠন করেন তার ব্যান্ড অবস্কিউর। রোমান্টিক গান মানেই তখন ছিল টিপু। মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ছাইরা গেলাম মাটির পৃথিবী, তুমি ছিলে কাল রাতে, খোদা তোমায় ডাকবে যখন, আধার ঘেরা স্বপ্ন, সন্ধ্যা আকাশ, দৃষ্টিরই সীমানায়ের মতো, চিরসবুজ ও চিরকাল মনে রাখার মতো সব গান গেয়ে অগণিত ভক্তের মন জিতেছেন তিনি। সুইটি তুমি আর কেঁদো না, অভিমান করো না। চাইমের আরেক সদস্য আশিকুজ্জামান টুলু ভিন্ন মাত্রার গায়কির হাসান ও পঞ্চমকে নিয়ে গঠন করেন ব্যান্ড আর্ক। গুরু, তাজমহল, একাকী, পাগলমন, সুইটি, চারিদিকে উৎসব, মনে পড়ে আকাশের নীলে, এই দূর পরবাসে, অভিমানে নয়, বাংলাদেশ, এই গানগুলো সেই প্রজন্মের সবার মুখে মুখে ছিল। পরবর্তীতে হাসান বিভিন্ন মিক্স অ্যালবামে এককভাবে গান গেয়ে তার জনপ্রিয়তা ধরে রাখেন। এত কষ্ট কেন ভালোবাসায়? পপ সম্রাট আজম খানের ব্যান্ডের কিছু সদস্যের হাতে তৈরি উইনিং ব্যান্ডটি অনেক ভাঙা গড়ার মাঝে আজও অচেনা শহরে ইচ্ছে করে হৃদয় জুড়ে ওই দূর পাহাড়ের ধারের গানগুলো দিয়ে সবার স্মৃতিতে অম্লান হয়ে আছে। ওই দূর পাহাড়ের ধারে, দিগন্তেরই কাছে, নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে আপন সুরে। আব্দুল্লাহ আমার তোরে মাটির পিদিমে নিভু নিভু করে। বাংলাদেশ এবং আন্তর্জাতিক সঙ্গীতাঙ্গনে যিনি সুপারস্টার ও রকস্টার তিনি জেমস। প্রথম চায় ফিলিংস নামের ব্যান্ড দিয়ে শুরু করলেও পরে নগরবাউল ব্যান্ডের মাধ্যমে এখনও গানের জগতে সমান দাপটে রয়েছেন। জেমসের কনসার্ট মানেই এক ভিন্ন জগতের উন্মাদনা। সমাজের সকল শ্রেণীর জীবন জীবিকা নিয়ে করেছেন লেইস ফিতা, মান্নান মিয়ার তিতাস মলম, হাউজি, বায়োস্কোপ, বাংলার লাঠিয়াল, বিজলি, মীরাবাই, সেলাই দিদিমণি শিরোনামের গান। ও বিজলি চলে যেও না। তারপর জেল থেকে বলছি, তারায় তারায় যাত্রা, দুষ্টু ছেলের দল, এই গানগুলো তো অনন্য। আমি তারায় তারায় রটিয়ে দেব, তুমি আমার। ঈশ্বর, জিকিরি, দুঃখিনী দুঃখ করো না তার সেরা অ্যালবাম। তবে মা এবং বাবাকে নিয়ে গাওয়া দুটি গান শ্রোতাদের অনুভূতিকে গভীরভাবে ছুঁয়ে গেছে এবং জেমসকে নিয়ে গেছে খ্যাতির এক অনবদ্য চূড়ায়। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো
কোথায় খোকা ওরে বুকে আয় রাতের তারা আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা বাংলাদেশের আরেকটি জনপ্রিয় ব্যান্ড নোভা মাদক বিরোধী গান আহ্বান এবং আরেকটি তুমুল ঝড় তোলা গান রাজাকারের তালিকা চাই গেয়ে চিরদিনের জন্য বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত জগতে স্থান করে নেন তারা। তাদের স্কুল পলাতক মেয়ে সজনী সাঁঝেরও তারা হয়ে গান দুটি এখনও সমানভাবে সমাদৃত। ব্যান্ডগুলো যখন একটা সময় ম্রিয়মান, ঠিক তখনই এলো মিক্সড অ্যালবামের যুগ। বিশেষ করে ক্যাপসুল এবং স্ক্রু ড্রাইভার অ্যালবাম দুটি ছিল সেই সময় জনপ্রিয়তার তুঙ্গে। মিক্স অ্যালবাম মানেই ছিল প্রিন্স মাহমুদের সুর। তিনি দি ব্লুজ নামে একটি ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন বেশ কিছুদিন। এরপর 90 দশকের শুরুতে গঠন করেন ফ্রম ওয়েস্ট নামক একটি ব্যান্ড, যেখানে ব্যান্ড লিডার এবং মূল ভোকাল ছিলেন তিনি। সেই ব্যান্ডের আলোচিত একটি গান ছিল রাজাকার আলবদর কিছুই রইবে না রে। রাজাকার আলবদর কিছুই রবে না রে, উপরে দালাল ভিতরে জোর কিছুই রবে না রে। পরবর্তীতে তিনি নিজের ব্যান্ড বাদ দিয়ে হাত দেন মিক্সড অ্যালবামের কাজে। একের পর এক শক্তি, দাগ থেকে যায়, এখনো দু চোখে বন্যা, ঘৃণা, ক্ষমা, শেষ দেখা, ব্যবধান, ওরা 11 জন, স্রোত, পিয়ানোর মতো দুর্দান্ত সব অ্যালবাম তারই সৃষ্টি। আজকের আকাশে অনেক তারা দিন ছিল সূর্যে ভরা। স্বীকার করতেই হয় প্রিন্স মাহমুদ আধুনিক বাংলা গানের জাদুকর। অক্লান্ত পরিশ্রম, গানের প্রতি ভালোবাসা আর শ্রোতাদের প্রতি দায়বদ্ধতা থেকে সবসময় বাংলা গানের সম্পর্কে করেছেন সমৃদ্ধ। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 90-এর দশকে ব্যান্ডের গানের পাশাপাশি গানের কথাও মানুষের মনে আলাদা জায়গা দখল করে রেখেছে। সে সময়ের গীতিকারদের কথা বললে যার নাম না বললেই নয়, তিনি বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, কবি ও লেখক লতিফুল ইসলাম শিবলী। জেল থেকে বলছি, পালাবে কোথায়, প্রিয় আকাশী, হাসতে দেখো গাইতে দেখো, কেউ সুখী নয়, বিবাগী, পেশাদার খুনি, মান্নান মিয়ার তিতাস মলম, ব্যাবিলন সহ এমন অসংখ্য গানের গীতিকার তিনি। এ সময় প্রমিথিউস সিম্ফনি, পেপার রাইম, অরবিট, ফেইথ, ইন ঢাকা এবং সাডেনের মতো জনপ্রিয় ব্যান্ডগুলোর জন্ম। এখন তো চাঁদেও চিনে না আমারে, সূর্য চিনে না, চিনবো কেমনে যে চিনাইবো সেও তো চিনে না। এখন তো চাঁদেও 90 দশকের নস্টালজিয়ায় ভুগতে ট্রেন্ডিং নাওয়ের 90 সিরিজের ভিডিওগুলো দেখতে পারেন। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করলেই পেয়ে যাবেন নিয়মিত নোটিফিকেশন।